আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাহলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা এটা হয়তো কমবে। আর নাইলে তো আপাতত কোনো পথ দেখতেছি। সে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেশার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের। এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মনে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, দেশটারে সামনের দিকে নিয়ে যান। বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন, আপনি আমার আওয়ামী লীগ করেন, দিনে আওয়ামী লীগ করেন আর রাতে চান্দাবাজি করেন। এটা তো বঙ্গবন্ধু বলে নাই। মানুষকে মারেন, এগুলো তো বঙ্গবন্ধুর আদর্শের মধ্যে ছিল না। এই জন্যই আমি বলি এরা কিন্তু সরকারটারও নষ্ট করতেছে, বঙ্গবন্ধুর আদর্শকে নষ্ট করতেছে, সাথে বাংলাদেশটা কেউ নষ্ট করতেছে। বিশেষ করে দুর্নীতিবাজদেরকে যখন ধরা হয় তখন সেই সমস্ত দুর্নীতিবাজরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলে, দল আওয়ামী লীগের নাম বলে যে আমরা প্রধানমন্ত্রীর লোক, আওয়ামী লীগের লোক। তাই তো এবার ব্যারিস্টার সুমন স্পষ্ট ভাষায় বললেন এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ঠিক করতে হলে আগে প্রধানমন্ত্রী বা দল আওয়ামী লীগকে ঠিক হতে হবে, অন্যথায় এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ঠিক করা সম্ভব নয়। যদি দল আওয়ামী লীগ বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেয় তাহলে এই দুর্নীতিবাজরা কখনোই ঠিক হবে না। ব্যারিস্টার সুমন সংসদে যে কড়া বক্তব্য দিয়েছে সেটা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। সাহসিকতার সাথে ব্যারিস্টার সুমন যেভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তাতে শত শত মানুষ ব্যারিস্টার সুমনের ফ্যান হচ্ছে। বিশেষ করে ব্যারিস্টার সুমন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছে সেটা আপনারা অবশ্যই শুনবেন। সংসদে সেই বক্তব্য শোনার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই, যে ভিডিওতে দেখবেন যে ব্যারিস্টার সুমনকে মানুষ এখন কি পরিমাণে ভালোবাসে। অবশ্যই কিঞ্চিত এই ভিডিওটার পরে ব্যারিস্টার সুমনের আসল বক্তব্য রয়ে গেছে, তাই ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আমরা সেই ব্যারিস্টার সুমনের খুদে বক্তের ভিডিওটা একটু দেখে আসি। ব্যারিস্টার সুমনের মতো যদি 10-20 জন মানুষ এই বাংলার জমিনে থাকতো তাহলে বাংলার জমিনে আর দুর্নীতি হতো না। কেমন লাগে ব্যারিস্টার সুমনকে? আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমি সুমনকে। তাই? জি। কেন ভালোবাসেন? আমি তার মানবতাকে পছন্দ করি। আমার 60 বছর বয়স, আমি একজন সহযোগী মুক্তিযোদ্ধা। আমি এমন মানুষ এই পৃথিবীতে আর দেখিনি। আমি সুমনের সাথে সাক্ষাৎ করতে চাই আপনাদের মাধ্যমে। আমাকে সুমনের সাথে একটু দেখা করে দেন দয়া করে। আমি আপনাদেরকে তার কিছুই চাই না, আমার জীবন আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমি আমার 4টা সন্তান, সুমন আমার বাবা। আমি তাকে কমেন্ট করি, আমি সবসময় ফেসবুকে সে আমার বাবা। আমি বাবার সাথে একটু দেখা করতে চাই। আমাকে যেভাবে হোক আপনারা আমার একটু দেখা করে দিবেন। 1971 সালে কোথায় যুদ্ধ করেছিলেন? আমি সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম আমার বাবার সাথে। আমি মুক্তিযোদ্ধাদের জন্য দিনে চাল ডাউল কালেকশন করে রাত্রে তাদেরকে খাওয়াতাম। আমাদের কোনো হয় নাই, আমাদের কোনো নিবন্ধন হতে পারেনি। জি। ব্যারিস্টার সুমনের কি কাজ দেখা হয় আপনার? আমি তার সমস্ত কাজ দেখি। সে বড় বড় মানুষের বিরুদ্ধে যে লাইভ করে তার জীবনের ঝুঁকি নিয়ে, আমি বাংলার জমিনে বঙ্গবন্ধুর পরে আর এত বড় নেতা আমি দেখিনি। ওনার সাথে জীবনটা শেষ করে দিতে চাই, ওনার পাশে থাকবো আমার মৃত্যু পর্যন্ত। আমি আর কাউ কিছু চাই না পৃথিবীতে, এক আল্লাহ আমার সাথে থাকবে এবং ওনার পাশে আমি থেকে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই। আপনাদের কাছে আমি আকুল আবেদন, আমাকে আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণেই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। তা আপনি কি মনে করেন এরকম ব্যারিস্টার সুমন প্রত্যেক এলাকায় থাকা উচিত? ব্যারিস্টার সুমনের মতো যদি 10-20 জন মানুষ এই বাংলার জমিনে থাকতো তাহলে বাংলার জমিনে আর দুর্নীতি হতো না বাবা। আমি আমার 77% জমি আমি আমার বাবাকে দিব, সুমনকে দিব, আমি দলিল করে দেবো। আমার বাবা কোথায় আমার কাছে এনে দেন, হ্যাঁ আমি তাকে আমি আমার সম্পত্তি দিয়ে দেবো। আমি আমার ছেলে সন্তানকে দেবো না। কেন? আপনার ছেলে সন্তান আপনার দেখে না? তাদের চেয়ে অনেক ভালো লাগছে। আমি কিছু চাই না পৃথিবীতে। ছেলে সন্তানকে আপনাকে দেখে না? দেখে বাবা, আমি আর কিছু চাই না। আমি সুমনের বাড়িতে, সুমনের জমিনের বুকে আমি কবর সাহিত্য হতে চাই। আমি আর কোথাও কিছু চাই না বাবা। সুমনের বাড়িতে থাকবো, আমাকে যে কোনো মূল্যে আমাকে সুমনের বাড়িতে পৌঁছে দেন, আমি আর কিছু চাই না। নামটা? আমার নাম মহিউদ্দিন হাওলাদার। আচ্ছা, মহিউদ্দিন হাওলাদার চাচা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ব্যারিস্টার সুমনকে তার সন্তানের মতো ভালোবাসেন। শুধুমাত্র ফেসবুকে দেখেছেন, আজকে তার খেলা দেখতে এসেছেন এবং এই খেলা দেখতে এসে কান্না, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, এতটাই ভালোবাসেন এবং তার সঙ্গে দেখা করতে। শুধুমাত্র এই একজন না, শত শত মানুষ, লক্ষ লক্ষ মানুষ ব্যারিস্টার সুমনকে এখন ভালোবাসতে শুরু করে দিয়েছে। শুধু আওয়ামী লীগকে গর্ব করার মতো ব্যারিস্টার সুমনের মতো একজন মানুষ আছে, এইটাই দাবি করতেছেন গোলাম মাওলা রনি। যদিও বিরোধী দলীয় মানুষ, তারপরও গোলাম মাওলা রনি দাবি করতেছেন যে যদি আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ রেখে আওয়ামী লীগ কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করতে চায় তাহলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হবে ব্যারিস্টার সুমন। মাওলা রনি সাহেবের সে বিশ্লেষণটা একটু শুনে আসি এবং কিভাবে প্রধানমন্ত্রী হতে পারেন ব্যারিস্টার সুমন সেটা একটু শুনে আসি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার অবর্তমানে যদি
এই চলমান সংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়, তাহলে কারা কারা সেই আগ্রহ প্রকাশ করবেন? কিংবা আওয়ামী লীগের মধ্য থেকে যদি সুযোগ হয় বিকল্পভাবে কাউকে মনোনয়ন দেওয়ার, সেক্ষেত্রে কি হতে পারে? অথবা ধরুন যদি পার্লামেন্টারি কু হয়, যেভাবে পাকিস্তানে হয়েছে ইমরান খানের বিরুদ্ধে, তো সেই ধরনের পার্লামেন্টারি যদি কু হয়, তাহলে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে কে বা কারা এই প্রধানমন্ত্রী পদে মনোনীত হওয়ার ক্ষেত্রে যোগ্যতম, দৌড়ে এগিয়ে আছেন বা অনেকের পছন্দের, সেগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনার প্রয়োজন আছে। আপনারা জানেন যে এইবার যে ডামি নির্বাচন হয়ে গেল, সেখানে এই ডামি নির্বাচন নিয়ে দেশ বিদেশে নানা রকম জটিলতা, নানা রকম বদনামি, দুর্নামি এগুলো থাকা সত্ত্বেও বেশ কয়েকটি জায়গাতে একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশবাসীকে আশ্চর্য করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। ব্যারিস্টার সুমন বয়সে তরুণ, আওয়ামী লীগ করতেন বা ছাত্রলীগ করতেন, তিনি আলোচনায় আসেন মূলত ফেসবুকের কল্যাণে। হবিগঞ্জের যে আসন থেকে তিনি একজন সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী, তাকে পরাজিত করে যে বিপুল ভোটে জয়লাভ করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর। অভিনব জনপ্রিয়তা তার রয়েছে। অভিনব বললাম এই কারণে যে এ মানের কোন সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি, তারা জাতীয় নির্বাচনে জনগণের ভোট পেতে পারে এই ধারণাটাই মানুষ কল্পনা করতে পারেনি। ফেসবুকে কেউ লাইভ করছে, পোস্ট দিচ্ছে, ইউটিউবিং করছে। সাধারণত আমাদের দেশে যারা মূলধারা সাংবাদিক, তারপর অন্যান্য যারা রয়েছেন, তারা সবসময় এদেরকে ঠাট্টা এবং মস্কারা করতেন যে এদের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এই কাজ করছে। তো সেই ফেসবুকে কেন্দ্র করে জনাব সুমন সারা দেশে যে নিজের যে পরিচিতি এবং ব্যাপ্তি তিনি ঘটিয়েছেন, তার সঙ্গে সঙ্গে তিনি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন এবং তাকে নিয়ে প্রচুর ট্রল হয়েছে, অনেক নেতিবাচক গালাগাল দেওয়া হয়েছে, কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি তার কাঙ্ক্ষিত মাকামে তিনি এগিয়ে গেছেন এবং তার সবচেয়ে বড় সফলতা হলো জনগুরুত্বপূর্ণ বিষয় এবং জনপ্রিয় বিষয়, এই দুটো তিনি বুঝতে পারেন কোনটি জনগুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একই সঙ্গে। অর্থাৎ ফেসবুকে এমন একটা বিষয় তিনি আনলেন, তুলে ধরলেন যেটি যথেষ্ট জনপ্রিয়তা পায় এবং একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ, ফলে তাকে অ্যাভয়েড করার বা তার কন্টেন্টগুলো অস্বীকার করার কোনো উপায় থাকে না। এবং তার সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করে তিনি তার যে আইন পেশা, সেই আইন পেশাটাকে তিনি বেশ শানিত করেছেন। তিনি সচ্ছল এবং ধনী ব্যক্তি। আমাদের সমাজে দরিদ্র লোকের কোনো খাবার নেই। আপনি যত জ্ঞানী হন না কেন, পণ্ডিত হন না কেন, আপনার যদি টাকা পয়সা না থাকে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। তো সেই দিক থেকে সুমন সাহেবের যে জনপ্রিয়তা এবং তার যে নেম অ্যান্ড ফেম, এগুলোকে ম্যাটারাইজ করার জন্য যে অর্থ দরকার, খুব বেশি দরকার নাই, যতটুকু দরকার, ভালো একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা অফিস এবং নেতাকর্মীদের জন্য, দেশ জাতির জন্য কিছু খরচ করা, এর জন্য যে টাকা দরকার সেটা তার আছে। ফলে তিনি ত্রিমাত্রিক হয়ে ঘটাঘট ফটাফট করে তিনি এগিয়ে গিয়েছেন। যেমন আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন, পাবেন, এটি সুয়ের ছিদ্র দিয়ে উট ঢোকার যে সম্ভাবনা তার চেয়েও কম সম্ভাবনা। কাজেই সুমনকে এভাবে স্বতন্ত্র অথবা নতুন একটা দল করতে হবে, অথবা বিকল্পভাবে এই যে সে যে সময়টা, এই গোল্ডেন এরাটা তাকে কাজে লাগাতে হবে। এবং এই সময়টাকে তিনি যদি কাজে না লাগাতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে তার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন, জলস্থলে অন্তরিক্ষে তারপরে এমন আক্রমণ চালানো হবে যে 1-2 বছর পর তিনি নিজেই ইস্তফা দিয়ে এই মানে যাকে বলে যেভাবে তাকে যে যুদ্ধাপরাধীদের যে ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছিল, সেখান থেকে যেভাবে তিনি পদচ্যুত হয়েছিলেন, যেভাবে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে তিনি যেভাবে পদচ্যুত হয়েছিলেন, একইভাবে এই পার্লামেন্ট থেকেও তাকে চলে যেতে হয়। এটা সুমন জানেন এবং সুমন জানেন যে পার্লামেন্টে যদি তাকে থাকতে হয়, তাকে যে পরিমাণ দালালি করতে হবে, যদি সেটা করতে হয়, তাহলে তার আইন পেশা, অর্থ এবং সবকিছু ঝুঁকির মধ্যে পড়বে। আর রাজনীতিতে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ, এটা আরো বেশি ঝুঁকির মধ্যে। ফলে দুইয়ের মধ্যে তাকে জনপ্রিয়তা এবং প্রচার প্রপাগান্ডা এবং ফেসবুক পেশা, এটি নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে। এবং সেখানে সালাম মুর্শিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা দলীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, বসুন্ধরার বিরুদ্ধে বক্তব্য দেওয়া,
আবার সাবেক আইজি বেনজিরের বিরুদ্ধে দুদুকে নালিশ করা, এগুলো সবই তার চ্যালেঞ্জিং। এবং অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম সেটা হলো তিনি যে শৈলকুপাতে একটা নির্বাচন হতে যাচ্ছে, সেখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি তদবির করছেন, এবং আমি শিওর আওয়ামী লীগের মনোনয়ন সে পাবে না, এবং ব্যারিস্টার সুমন তাকে স্বতন্ত্র দাঁড় করিয়ে সেখানে সে প্রোপাগান্ডা চালাবে। এভাবে তার যারা সহযোগী আছে, সমমনা আছে, তাদেরকে কেন্দ্র করে সে যদি সারা বাংলাদেশে ইনিশিয়াল স্টেজে এই আগামী 5 বছরে 10-15টা সে সংসদ সদস্য ম্যানেজ করে ফেলতে পারে, এটা বিকজ অনেক বয়স্ক লোক আছে, এমনি প্রকৃতির কারণে মরে যাবে অনেকে, তো সেই উপনির্বাচনে গিয়ে যদি সে সেখান থেকে পাশ করে আসতে পারে তাহলে একটা বিপ্লব শুরু হবে, যেটা কিনা তার যে বয়স সেখানে ইমরান খানের পরিণতি সে ভোগ করতে পারে বা সফলতা ভোগ করতে পারে, অথবা আম আদমি পার্টির যে কেজরিওয়াল সেই ভূমিকা পালন করতে পারে। এবং তিনি যখন এরকম ভালো কিছু করবেন, তার সঙ্গে রাজপথ অন্যান্য যারা যুবক আছেন, ভিপি নূর আছেন, জুনায়েদ সাকি আছেন, তারা হয়তো তার সঙ্গে একত্র হয়ে যাবেন, কোলাবোরেশন হয়ে যাবে রাজনৈতিক। ব্যারিস্টার সুমনকে নিয়ে আমরা যা বলবো সেটাই কম হয়ে যাবে। ব্যারিস্টার সুমন তিনি যেভাবে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে একটা অসাধু মানুষের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়, কিভাবে দুর্নীতিবাজ বা চোর বাটপারদের বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে একা লড়তে হয়, সেটা আমাদেরকে শিখিয়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের এই প্রতিভা বা ব্যারিস্টার সুমনের এই যে তার সাহসিকতা, সত্যিই এটা প্রশংসা করার মতো। আমরা অবশ্যই ব্যারিস্টার সুমনের পক্ষে আছি যতদিন পর্যন্ত তিনি সত্যের পক্ষে লড়ে যাবেন, দেশের কল্যাণে এবং জনগণের কল্যাণে তিনি যতদিন পর্যন্ত মাঠে থাকবেন, আমরা অবশ্যই ব্যারিস্টার সুমনের পক্ষে আছি এবং পক্ষে থাকবো। আপনার কি মতামত ব্যারিস্টার সুমনকে নিয়ে কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।